তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকে, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের, তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা, আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারানি সেদিন। কার দয়া? আল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করলেন, বান্দারে মাফ করে দেয়। মুসা নবী ডাক দিয়া বলে, আল্লাহ ওই বান্দাকে, যেই বান্দা এত বছর পর্যন্ত গুনাহ করার পরেও আজকে সাধারণভাবে তোমার দরবারে তওবা করলো, তুমি মাফ করে বৃষ্টি দিয়ে দিলা, মালিক বান্দারে একটু দেখায়া দাও। আমার আল্লাহ কয়, মুসা যেই বান্দার গুনাহ 40 বছর পর্যন্ত আমি গোপন রাখতে পারলাম, আজকে ওই বান্দার গুনাহটা আমি কোন বান্দার সামনে প্রকাশ হতে দিব না। আমি আল্লাহ নিজে বান্দার জামিনদার হয়ে এই বান্দাকে নিষ্কণ্টকভাবে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিব। সুবহানাল্লাহ। বান্দার তওবা আমি আর বান্দার মাঝখানেই আছে, কেউ জানে না। দুনিয়ার জমিনে কেউ যদি কারো খারাপ কিছু জানে, যদি কোনো ঝামেলা হয়, সম্পর্কের অবনতি হয়, তখন মানুষের সামনে বইলা বইলা বেড়ায়, অমুক এই করছে, ফেসবুকে লেখে, কমেন্ট করে, লিংক শেয়ার করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে বলেন, শোনো, জমিনে কোন বান্দা যদি কোন বান্দার গুনাহ গোপন রাখে, মান সাতরা মুসলিমান সাতরাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, কোন মুসলিম কোন মুসলমানের দোষ গোপন রাখবে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ওই বান্দার দোষ গোপন রেখে দিবেন। মানুষের গুনাহ নিয়ে এত নড়াচড়া করতে নেই। প্রত্যেকটা মানুষের গুনাহ আছে, তলা সবারই খারাপ, আমারও খারাপ, আপনাদেরও খারাপ, যত বড় পীর হোক সবারই খারাপ। নাই যদি হইতো তাহলে তো আমরা মানুষ হইতাম না, ফেরেশতা হইতাম। আর ফেরেশতাদের তো আল্লাহর কাছে দাম নাই, আমাদের দাম এই কারণে যে আমরা গুনাহও বুঝি, আবার গুনাহ করার পর আল্লাহর কাছে মাফও চাই। মাফ চাওয়ার মন মানসিকতা এই কারণে রাখবেন। একটা বনি ইসরাইলের লোক যদি খালি একটু তওবা করার কারণে 40 বছরের গুনাহ মাফ হয়ে যায়, তাহলে আপনি আমি আখির নবীর উম্মত হওয়ার কারণে তো আরো আগে মাফ করবেন ইনশাআল্লাহ, আরো আগে মাফ করবেন। খালি চাওয়া দরকার, চাওয়া দরকার। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বেশি বেশি ইস্তিগফার করো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি নিজে ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফি কুল্লি ইয়াউম। নবী বলেন, আমি প্রতিদিন 100 বার অথবা 70 বারের বেশি আল্লাহর দরবারে ইস্তিগফার করতাম। সুবহানাল্লাহ। নবী যিনি সুপারিশ না করলে আমরা জান্নাত পাবো না, ওই নবী বলেন, আমি নিজে প্রতিদিন 70 থেকে 100 বার ইস্তিগফার করি। আমাদের তো ভাই 1 কোটি বার পড়া দরকার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 12000 বার প্রতিদিন ইস্তিগফার করতেন। সুবহানাল্লাহ। কোন 12000 বার ইস্তিগফার, একদম সহজ। হাতের ভিতরে একটা তাসবিহ নেবেন, গণনা করা যায় যেগুলো ডিজিটাল। আপনি আপনার কাজ করতেছেন, হাতে তাসবিহটা থাকবে, আর কিচ্ছু দরকার নাই। আপনি দেখবেন দিন শেষে 5-7 বার ইস্তিগফার পড়া হয়ে গেছে। আপনি আজকে থেকে এটা ট্রাই করে দেখেন। রমজান সামনে আসতেছে, এখন থেকে একটু নিজের প্রস্তুতি করেন। অনেকে কয় না রমজান আসতেছে, ইচ্ছা মতো গুনাহ টুনা করে লই, রমজান আসলে তার করতে পারবো না, রমজান আসলে মাফ চাই না। মানে যত অকাম আছে সবাই কয়দিনে করবে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে সবচেয়ে বেশি ইবাদত, সবচেয়ে বেশি রোজা রাখছেন। কেন? কারণ শাবানে আল্লাহ পাকের কাছে বান্দার আমলনামা পেশ করা হয়। সুবহানাল্লাহ। শাবান মাসে আপনার আমার সবার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হবে। নবী বলেন, আমি চাই যে আল্লাহর কাছে আমার আমলনামা পেশ হচ্ছে ওই অবস্থায় যে অবস্থা আমি রোজাদার। আপনি গুনাহ করতেছেন, যদি আপনার ওই সময় আপনার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়, আপনি আল্লাহর কাছে একজন গুনাহগার হিসেবে উপস্থিত হইলেন, এটা ভালো হইলো। এইজন্য এখন থেকে তৈয়ার হয়ে যাও, বেশি বেশি জবান দিয়ে ইস্তিগফারের আমল এটা করবেন। ইস্তিগফার এটা এমন একটা আমল যে আমলটা বান্দার জিন্দেগীর সব বরকত দেয়। ইস্তিগফার কোন বান্দা যদি করে, আল্লাহ পাক তারে মুস্তাজাবুদ দাওয়া বানায় দেয়। সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়া মানে যে দোয়া করে ওইটাই কবুল হয়। মুস্তাজাবুদ দাওয়া তাকে বলে সে যা বলবে আল্লাহ তাই শুনবে। সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির জামানায় উনি একবার সফরের মধ্যে বের হয়,
রাত্রেবেলা সফর করতে করতে হঠাৎ করে রাত গভীর হয়ে গেল, কই যাবে? যেতে যেতে তাকায় দেখে একটা বাজারে দোকান, একটা যুবক বাজারের মধ্যে দোকানদারি করতেছে, রুটি বানায়, রুটি বেলে, তারপরে মানুষ আসে। যেমন রাত্রেবেলা চায়ের দোকানগুলো খোলা থাকে, এই আল্লাহর বান্দার দোকানও খোলা। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়া বলে, এ যুবক, আমি একজন মুসাফির, দয়া করে তুমি তোমার দোকানের মধ্যে আমাকে একটু থাকার ব্যবস্থা করে দাও রাত্রিটা। আল্লাহর বান্দা যুবক ডাক দেয়া বলে, হুজুর আমার দোকানে থাকেন, কোনো সমস্যা নাই ফজর পর্যন্ত। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বসে বসে কিতাব মুতালা করেন। হঠাৎ করে খেয়াল করলেন, যেই যুবকটার দোকানে বসলেন, যুবকটা রুটি বানায়, রুটি বেলে, আর জবান দিয়া একটা শব্দ সুরে সুরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কেউ রুটি কিনতে আসে, রুটি দেওয়ার সময় আস্তাগফিরুল্লাহ, যাও আটা বানায়, আটা বানানোর সময় আস্তাগফিরুল্লাহ, এমনে বসে রইছে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি নজর দিলেন, সারা রাত যুবকের জবানে একটাই শব্দ আস্তাগফিরুল্লাহ। কাজ করলা ততক্ষণ পর্যন্ত কেবল জবানে একটা শব্দ উঠাইছো আস্তাগফিরুল্লাহ। এমন যুবক আমি দেখি নাই। হে মুসলমান, আল্লাহ নবী বলেন, যেই যুবকগুলা ইস্তিগফারের আমল জবানে উঠাবে, নামাজ কালাম পড়বে, ইবাদত থাকবে, আল্লাহ নবী বলেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, এই সমস্ত যুবক যারা যৌবনটা আল্লাহর প্রেমে কাটায়, ইবাদতে কাটায়, জিকিরে কাটায়, কিয়ামতের কঠিন ময়দানে সূর্য যদি 1 বিঘা উপরে থাকবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই কঠিন দিনে ওই বান্দা যখন ছায়ার জন্য পাগল হয়ে যাবে, আমার আল্লাহ তাকে ধরে আল্লাহর আরশের নিচে ছায়ার বসায় দিবে। রোদটা এমন কঠোর হবে যে মানুষের নাড়ি বুড়ি পর্যন্ত গলে পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে, মগজ গলে যাবে, এরকম অবস্থা হয়ে যাবে। ঘামের সাগরে হাবুডুবু খাবে, ডুবে যাওয়ার উপক্রম হবে। ওই সময় আল্লাহ পাক ধরে ধরে এদেরকে আল্লাহর ছায়ায় আরশের নিচে বসায় দিচ্ছে। কারা? যে যৌবন বয়সে ইবাদত করে, বুড়া বয়সে তো ইবাদতে জুত আসে না, নামাজ পড়া যায় না, ওযু রাখা যায় না, মাজা ব্যথা, মুখ দিয়ে উচ্চারণ হয় না, যৌবন বয়সে সব ফিটফাট। আল্লাহ আমাকেও যৌবন বয়সটা ইবাদতে কাটার তৌফিক দান করুক, আপনাদেরকেও করুক, বলেন আমিন। আল্লাহ নবী কি বলে? ইমাম আহমদ ইবনে হাম্বল দেখেন যে বেচারা ইস্তিগফার ইস্তিগফার ইস্তিগফার, জিজ্ঞাসা করলেন, বাবারে এরকম যুবক তো কোনোদিন দেখি নাই যে যুবকটাকে বলে ইস্তিগফার করে। যুবক ডাক দিয়া বলে, হুজুর আমি আমার জীবনে যতবার ইস্তিগফার করলাম, ইস্তিগফারের বদৌলতে আল্লাহ পাক আমাকে একটা নিয়ামত দান করছেন। নিয়ামতটা কি? বলে আমি যাই চাই আল্লাহ তাই কবুল করে নেন। এটা আমি একটা ফায়দা পাইছি। ভাই আপনি যদি কোনো আমলে ফায়দা পান, আপনি বুঝবেন যে এই আমলটা করে আমি এই ফায়দাটা পাইছি। এই আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, আমি ইস্তিগফারের মাধ্যমে আল্লাহর দরবারে যাই চাই আল্লাহ পাক তাই দান করেন, যাই বলি আল্লাহ পাক তাই শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সব দোয়া কবুল করে নেন। কিন্তু এখনো পর্যন্ত আমি মুস্তাজাবুদ দাওয়া হইতে পারি নাই। কারণ কি? আমার আল্লাহ একটা দোয়া এখনো কবুল করে নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলে, কোন দোয়া কবুল হয় নাই? যুবক ডাক দিয়া বলেন, হুজুর আমাদের এই এলাকায়, আমাদের এই দেশে সবচেয়ে বড় ইমাম, যার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল, আমি আল্লাহর দরবারে সবসময় দোয়া করি, আল্লাহ ওই আল্লাহ ওয়ালার সঙ্গে একটা বার তুমি আমাদের সরাসরি দেখা করায় দিও। আমি বারবার এই দোয়া করি আর ইস্তিগফার করি, আল্লাহ পাক রব্বুল আলামিন ইস্তিগফারের বদৌলতে আমার তার সঙ্গে যেন দেখা করায় দেয়। কিন্তু এখনো পর্যন্ত আল্লাহ সেই দোয়া কবুল করে নাই, আমি মুস্তাজাবুদ দাওয়া হতে পারি নাই। ইমাম আহমদ ইবনে হাম্বলের চোখ দিয়ে পানি বের হয়। যুবকটাকে জড়ায় ধরে, কপালের মধ্যে চুমা খায়, বুকের মধ্যে নেয়, ধরেই রাখে। কিছুক্ষণ পর ডাকতে কয়, যুবক রে তুই তো বিশাল বড় মুস্তাজাবুদ দাওয়া। কারণ কি? বলে আল্লাহ পাক তোর দোয়া এমন কবুল করেছেন যে ইমাম আহমদকে কান ধরে রাতের বেলা তোর দোকানে আল্লাহ নিয়ে আসছে। তা মানে কি? তার মানে কি? আমি তো ইমাম আহমদ ইবনে হাম্বল। যুবক খা করে তাকায় আছে, বলে কি? আল্লাহ পাক রব্বুল আলামিনের এত কুদরত যে ইস্তিগফারের বদৌলতে আমি আপনার মতো একজন মানুষের দিদার পেয়ে গেলাম। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এটা তো আমার কোনো কারামতি না, এটা ইস্তিগফারের কারামত।
আমি তো এই কারণে ইস্তেগফার আমার জবানে উঠাই। এইজন্য আল্লাহ পাক 6টা প্রেসক্রিপশন কোরআনে দান করেন। এক নম্বর আল্লাহ পাক বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ পাক বলেন কোন বান্দা যখন ইস্তেগফার করে এই কয়েকটা কথা মনে রাখবেন, তারপরে দোয়া দেব, চলে যাবেন বাসায় যায় মরণ পর্যন্ত চেষ্টা করবেন আমলটা করার ইনশাআল্লাহ। এক নাম্বার আল্লাহ বলেন কোন ইমানদার মুমিন বান্দা যদি গুনাহ করে আর যদি বান্দা ইস্তেগফার করে, আমি আল্লাহ ইস্তেগফারের বদৌলতে বান্দার সব গুনাহগুলো ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। 2 নাম্বার কোন মুমিন বান্দা যদি ইস্তেগফার করে, আল্লাহ পাক বলেন ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, যদি বৃষ্টি না হয় আসমান থেকে আমি আল্লাহ ওই বান্দার জন্য উপকারী বৃষ্টির ফয়সালা করে দিব, গুনাহ মাফ হবে। 2 নম্বরে বৃষ্টি হবে। অয়ুমদিদুকুম বিআমওয়াল, মাল নাই, সম্পদ নাই, অভাব, আল্লাহ পাক বলেন ইস্তিগফার করো, আমি আল্লাহ পাক সম্পদে বরকত দান করে দিব। সুবহানাল্লাহ। আয়ুমদিদুকুম বিআমওয়াল ওয়া বানিন, সন্তান হয় না কোন মুমিন বান্দা যদি আল্লাহর দরবারে ইস্তিগফার করে, আমার আল্লাহ বলেন ওই বান্দাকে আমি আল্লাহ ইস্তিগফারের বদৌলতে সন্তান দান করে দিব। সুবহানাল্লাহ। ওয়া জাআল লাকুম জান্নাত, আপনাদের এলাকায় ফসল অনেক আছে, দেখবেন যখন নাকি ফসল হয়, পেকে যায়, সরিষা হয়, ধান হয়, এগুলারে দেখলে মনে হয় জান্নাত দেখতেছি, এত চমৎকার লাগে। আল্লাহ পাক এত ফসলে বরকত দান করবেন যেন মনে হবে জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তোর ফসলে বরকত দিব, আর নদী নালাগুলো যদি শুকনা থাকে আমি আল্লাহ নদী নালাগুলোতে পানি দিয়ে প্রবাহিত করে দিব। সুবহানাল্লাহ। নদী নালায় পানি দিবেন, ফসলে বরকত দান করবেন, রিজিকে ওয়াসাআত দান করবেন, সম্পদ সন্তানে বরকত দান করবেন, গুনাহ মাফ করবেন, আসমান থেকে বৃষ্টি দান করবেন। সুবহানাল্লাহ। আমল কয়টা আর ফায়দা কতগুলো দেখছেন? এইজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া মিন কুল্লি যিকিন মাখরাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। কোন বান্দা যদি জবানে ইস্তিগফার লাজিম বানায় নেয়, আমার আল্লাহর নবী বলেন ওই বান্দার যত পেরেশানি আছে সব পেরেশানি আল্লাহ পাক দূর করে দিবেন। বউ কথা শুনে না, সন্তান কথা শুনে না, নানান টেনশন, চাকরি হয় না, আল্লাহ নবী বলেন সব পেরেশানি দূর করবেন কে? আল্লাহ। রাস্তা বন্ধ, কোনো বিপদ, আল্লাহ রহমতের দুয়ার খুলে দিবেন আপনার জন্য। রিজিক নাই, এমন জায়গা থেকে রিজিক দিবেন, ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, কল্পনাও করতে পারবেন না এই রিজিক কোথা থেকে আসতেছে। আমলটা কি? আস্তাগফিরুল্লাহ। বলেন না আস্তাগফিরুল্লাহ। ক্ষমা তো করবেন, কবরে যাওয়ার পর প্রশ্ন তো সহজ করবেন, জান্নাত আপনার জন্য আসান হয়ে যাবে। সুবহানাল্লাহ। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যেন তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। পূর্বপুরুষ যারাই ছিল একে একে সব হারালো, পূর্বপুরুষ যারাই ছিল একে একে সব হারালো। তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওয়ানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর
কবর যে তোর আসল ঠিকানা। আর কত কাল কাল দিবি ফাঁকি, বেশি দিন আর নাই যে বাকি, কবর তোমায় লইবে ডাকি, আজরাইল তো লইবে ডাকি, শুনবে না তো কারো মানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। কবরের সওয়াল জবাব আসান হোক, এটা আমারও যেমন চাওয়া, আপনাদেরও চাওয়া। এই চাওয়ার থেকে আজকে থেকে আমরা নিয়ত করবো ইনশাআল্লাহ, সময় এমনি এমনি নষ্ট না করি। সময়ের অনেক দাম ভাই, রমজান আসতেছে আর হাতে গুনে 14 থেকে 15 দিন বাকি। আমাদেরকে এখনই হাতছানি দিয়ে রাখতেছে, গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও। রমজান মাসে যদি গুনাহ ছাড়তে চান, এখন থেকে গুনাহ ছাড়ার প্রস্তুতি নেন। প্রস্তুতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমর বেঁধে নামার কথা বলেছেন, যাতে করে গুনাহ না হয়, কোনোভাবেই যেন না হয়। নিয়ত করবেন সর্বপ্রথম রমজানে 30টা রোজাই রাখবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ নিজেরা রাখবেন, নিজেদের বিবিদেরকে রাখাবেন, সন্তানরা লায়েক হলে তাদেরকে রাখবেন। কোনো মহব্বত নাই এই ক্ষেত্রে, কোনো মায়া দেখাবেন। আমলের ক্ষেত্রে মায়া দেখাবেন তো চোখের সামনে সন্তান জাহান্নামে যাবে, আপনিও যাবেন। আমলের ক্ষেত্রে মায়া দেখাবেন। আর এই জায়গায় একটু কঠোর থাকবেন, এখানে একটু কষ্ট হইলেও, সন্তান খারাপ মনে করলো, বউ খারাপ মনে করলো, ইনশাআল্লাহ চোখের সামনে তাদেরকে জান্নাতে যেতে দেখবেন, তখন ভালো লাগবে। এই জন্য আমরা চেষ্টা করব আমাদের যৌবনটা যেন একটু সুন্দর করে কাটাইতে পারি। আর জবানে একটা শব্দ আস্তাগফিরুল্লাহ এখন থেকে প্রতিদিন কমস কম 5 ওয়াক্ত নামাজের পরেও যদি 20 বার করে পড়ি, 100 বার, তাও তো নবীর সাথে মিশে যায়। বেশি পড়লে তো কোনো কথাই নাই। কিন্তু একদম যদি নাই পারি, এই না পারার চাইতে অন্তত প্রত্যেকদিন 100 বার করে হলেও তো পড়া যায়। 20 বার করে আসান তরিকা, 20 বার করে প্রত্যেক নামাজের পরে পড়লে দেখবেন এমনি 100 বার হয়ে গেছে। এই কারণে চেষ্টা করবেন ইনশাআল্লাহ যে আমরা যেন প্রত্যেক দিন অন্তত 100 বার করে ইস্তেগফারের আমল করতে পারি। সকলে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে গুনাহ মুক্ত হায়াত দান করে বলেন আমিন। যারা আজকের এই মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, আল্লাহ পাক এই মহিলা মাদ্রাসা যারা দান সদকা করেছেন, আল্লাহ পাক যেন প্রত্যেকের দান সদকা কবুল করে বলেন আমিন। আল্লাহ পাক যারা বসছেন শেষ পর্যন্ত সকলের গুনাহ খাতা যেন আল্লাহ পাক মাফ করে। মাদ্রাসা অনেকে দান সদকা করেছে, তাদের নাম না বললেই না, এজন্য অল্প একটু বলে দিচ্ছি। মরিয়ম 2000 টাকা দিয়েছে, ফাতেমা 500 টাকা, মারিয়াম 300 টাকা, শাহিন 200 টাকা, সারার নানু 500 টাকা, মামা 1000 টাকা, নাকি মামি 1000 টাকা, মামাতো ভাই 1000 টাকা, এই 1000 টাকা। আল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم أنت السلام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. يا الله মেহেরবানি করে আজকের মজমাকে কবুল ও মঞ্জুর করে নাও। হে আল্লাহ, যা আলোচনা হয়েছে ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দাও। হে আল্লাহ, সওয়াবগুলো মদিনার রওজা মুবারকে পৌঁছে দাও। হে আল্লাহ, যা কথা বললাম আমল করার তৌফিক দান করে দাও। হে আল্লাহ, মাদ্রাসার মাহফিল, মাদ্রাসাকে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ, ছাত্রী শিক্ষিকা সবাইকে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ, এদেরকে পর্দাওয়ালা বানায় দাও, পর্দাশীল বানায় দাও। আল্লাহ, এদের ভিতরে তাকওয়া দান করে দাও, তোমার ভয় অন্তরের ভিতরে দান করে দাও। আর রব্বুল আলামিন এলাকার উপরে খাস রহমত নাজিল করো। আয় আল্লাহ, মুরব্বীদেরকে নেক হায়াত দান করে দাও, যুবকদেরকে ঈমানের হায়াত দান করে দাও। আয় আল্লাহ, সবাইকে সুস্থতার হায়াত দান করে দাও। আয় আল্লাহ, যারা আয়োজনের সম্পৃক্ত ছিল আল্লাহ প্রত্যেককে তুমি কবুল করে নাও। আল্লাহ, দেশ থেকে প্রবাস থেকে যারা দান করেছে টাকা পয়সা, আল্লাহ তুমি সকলের দান সদকাকে নাজাতের জরিয়া বানায় দাও। আয় আল্লাহ, আর অল্প কিছুদিন আছে রমজানের, আল্লাহ তুমি আমাদের হায়াতে বরকত দান করে দাও। আল্লাহ, আমলের জিন্দেগি নসিব করে দাও। আল্লাহ, গুনাহ মুক্ত হায়াত দান করে দাও। আয় আল্লাহ, আমরা বারবার গুনাহ করি, বারবার তওবা করি, আবার গুনাহ করি, আবার তওবা করি। আল্লাহ, তুমি মেহেরবানি করে আমাদের এই বারবার গুনাহকে আল্লাহ তুমি রাগান্বিত হও না। আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দিও।
যতবার গুনাহ করব, যতবার তওবা করব, তুমি ততবার আমাদেরকে মাফ করে দিও আল্লাহ। আল্লাহ সামনে যা গুনাহ হবে আল্লাহ সব গুনার অগ্রিম ক্ষমা চেয়ে নিতেছি আল্লাহ, তুমি মাফ করে দিও আল্লাহ। আয় আল্লাহ, আমাদের ভিতরে যাদের মা বাবা অন্ধকার কবরে শুয়ে আছে, প্রত্যেকের মা বাবার কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। আয় রব্বুল আলামিন, জানি না তার কবরে কোন অবস্থা, আয় রব্বুল আলামিন তাদের কবরগুলোর সঙ্গে রাসূলের রওজার সঙ্গে সম্পর্ক করে দাও আল্লাহ। যাদের মা বাবা বেঁচে আছে সুস্থতার হায়াত দাও, মা বাবার খেদমত করার তৌফিক দান করে দাও আল্লাহ। মিজান ভাই অনেক মহব্বত করে মাদ্রাসাকে আল্লাহ, মেহনত করে মাদ্রাসার পিছনে কষ্ট করতেছে এলাকাবাসী সহ আল্লাহ, তুমি সকলের মহব্বত, সকলের ভালোবাসা, সকলের মেহনতকে কবুল ও মঞ্জুর করে নাও। ইয়া রাব্বুল আলামিন, প্রবাস থেকে অনেক ভাইরা দান করেছে, তাদের জিন্দেগিতে বরকত দাও আয় আল্লাহ। মেহেরবানি করে আমাদের মা বোনদেরকে পর্দার বিধান মেনে চলার তৌফিক দাও, মা বোনদেরকে সুস্থতার হায়াত দাও, গোপন রোগ থেকে হেফাজত করো আল্লাহ। সংসারকে সুখের করার তৌফিক দান করে দাও আয় রব্বে কারীম। জীবনে একবার হলেও তোমার ঘর বাইতুল্লাহ তওয়াফ করার তৌফিক দাও, যারা একবার গিয়েছে বারবার যাওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।